সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা শিখব নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত অধ্যায় 9 তার অনুশীলনী 9-এর 1 থেকে কিছু সমস্যার সমাধান করা। শিক্ষার্থীরা, এই যে উচ্চতর গণিতের 9.1-এর যে সমস্যাগুলো, এটা হচ্ছে আমাদের জেনারেল ম্যাথের অধ্যায় 4-এর সূচক ও লগারিদম যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে যে সূত্রগুলো শিখেছি সেই সূত্রগুলোর সাহায্যে আমরা এই সমস্যাগুলোর সমাধান করব। সুতরাং আমি কিন্তু ওই চতুর্থ অধ্যায়ের ভিডিওর চতুর্থ অধ্যায়ের পর্ব 1 এবং পর্ব 4 লগের এবং সূচকের সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি। তো তোমরা একটু কষ্ট করে এটা দেখার পর ওই ভিডিওগুলিও দেখে নিবে, তাহলে সূত্রগুলো তোমার কাছে আরও ক্লিয়ার হবে। তো আমরা সূত্রগুলো আরেকবার একটু বলে দিই, তারপরে আমরা কাজ শুরু করব। সূত্রগুলো হচ্ছে এরকম: a to the power n, এই এটাকে বেস বলা হয়, বাংলায় বলা হয় বৃত্তি, এবং এমটাকে বলা হয় পাওয়ার, শক্তি, এটাকে সূচকও বলা হয় a to the power n। তো যদি এরকম হয় যে দুটোটার বেস সেম রিলেশন গুণের হয়, তখন পাওয়ার দুটোটা যোগ হয়। এটা 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র হচ্ছে যদি বেস একই হয়, রিলেশন ভাগের হয়, তখন পাওয়ার উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ হয়। কোনো বেসের পাওয়ারের উপর যদি কি থাকে, পাওয়ার থাকে, দেখো শিক্ষার্থীরা, এর উপর পাওয়ার n, m এর উপর n, তখন ওই পাওয়ার দুটোটা পরস্পর গুণ হবে। আবার কোনো বেসের উপর পাওয়ার যদি 0 থাকে, তার মান হয় 1। আবার কোনো বেসের উপর যদি পাওয়ার মাইনাস বিশিষ্ট হয়, তখন মাত্রা হয়ে উপর 1 হবে, নিচে মাইনাস ছাড়া পুরা সংখ্যাটা বসে যাবে। আবার যদি এমন হয় একটা ভগ্নাংশের উপর পাওয়ার থাকে, তখন পাওয়ারটা লবের উপরও হরের উপরও। এই ব্যাপারগুলির উপর ভিত্তি করে আমরা মোটামুটি এই চ্যাপ্টারটা করে ফেলতে পারব। আমরা প্রথমে করব 4-এর ক। আমাকে প্রমাণ করতে বলছে এত ইকুয়াল টু এত, তার মানে এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে আমরা বাম পক্ষ থেকে কাজ শুরু করি। তাহলে এখানে বাম পক্ষে এটা আছে, কি আছে, এটা। এখন তোমাকে দেখো, এইটাকে এটা দিয়ে ভাগ দিয়ে এটা পেতে হবে, এটার মানই সেটা, অর্থাৎ তুমি এইটাকে এটা দিয়ে ভাগ দিবে সমান এইটা। আচ্ছা শিক্ষার্থীরা, আমরা 35-কে যখন 5 দিয়ে ভাগ দিই, আসলে কি এটা এরকম না? 5 × 7, 5 কাটাকাটি যায় 7। তার মানে 35-কে আমরা 5 দিয়ে কাটি, মানে 35-কে এমন দুইটি সংখ্যার গুণফলে নিয়ে যাই যার ফলে একটা 5 থাকে। এটাকে বীজগণিতের ভাষায় বলে উৎপাদকে বিশ্লেষণ করা। অর্থাৎ 35-কে আমি উৎপাদকে বিশ্লেষণ করছি 5 × 7, তখন এই একটা উৎপাদক, এই উৎপাদক কাটাকাটি গিয়ে রেজাল্ট 7 হলো। এই তিনটার উপর ভিত্তি করেও আমরা এই সমস্যাটা সমাধান করব। অর্থাৎ আমরা উপরের লব যেটা আছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে দেখবে যে হরের একটা এইরকম হরের একটার সাথে মিলে গেছে, তখন ওইটা কাটাকাটি গিয়ে দেখবে যে এটা অটোমেটিকলি চলে আসবে। তুমি এইটা নিয়ে চিন্তা করবে না, তুমি ভাববে যে আমাকে উপরেরটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, উপরেরটা উৎপাদক বিশ্লেষণ করলে এইটা আসবে, কাটাকাটি গিয়ে ওইটা আসবে। এখন এইটাকে যখন তুমি উৎপাদকে বিশ্লেষণ করতে যাবা, তখন নিচেরটা একটু দেখতে হবে। এই দেখো 35, 5। আচ্ছা তুমি চিন্তা করো তো, 35 যদি 7 থাকতো, আমরা কি লিখতাম? 7 × 5, 7 কেটে 5। অর্থাৎ আমাদের উদ্দেশ্য থাকে এইটার মতো করা। এখানেও ঠিক তাই, আমি এটাকে এমনভাবে উৎপাদকে বিশ্লেষণ করব যেন এইটা পাই। তাহলে এবার ভাবি, এইটাকে এমনভাবে উৎপাদকে বিশ্লেষণ করব যেমন হর পাই। তাহলে এখন আমরা চিন্তা করি যে আমার হর আছে a to the power 3/2, a to the power -3/2 + 1, কিন্তু এইটা আছে a to the power 3। এখন তুমি শুনো তো, a to the power 3-কে যদি আমি a to the power 3/2 দিই, তার উপর যদি স্কয়ার দিই, তাহলে 3/2-র সাথে 2 কাটাকাটি গিয়ে a to the power 3 থাকে না? আমরা তাই করব, a to the power 3/2 দিব। 3/2 কেন দিলাম? এটার মতো মিলালাম, যেহেতু উৎপাদকে বিশ্লেষণ করতে চাচ্ছি, আমরা তার উপর একটা স্কয়ার দিয়ে দিলাম। এইটাকেও তাই করলাম, a to the power -3/2। কেন নিচে 2 দিলাম? কারণ এটা 2 আছে যে সেই জন্য, +1। শিক্ষার্থীরা, এখন আমরা
এই যে একটা অনুসিদ্ধান্ত জানি সেটা আমরা প্রয়োগ করব। অনুসিদ্ধান্তটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab। দেখি আমরা সেটা প্রয়োগ করি। a অর্থাৎ এর জায়গায় এটা, b এর জায়গায় এটা, হোল স্কয়ার মাইনাস 2, এর জায়গায় a টু দি পাওয়ার 3/2, b এর জায়গায় a টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1। নিচে তো এটা ঠিক আছে, a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1। শিক্ষার্থীরা নিচেরটা ঠিক থাকবে, a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1। আমরা উপরে কাজ করব, a টু দি পাওয়ার 3/2 a টু দি পাওয়ার মাইনাস 3/2 হোল স্কয়ার, ওইটা নিয়ে আমরা এবার একটু চিন্তা করি। তো এটা নিয়ে চিন্তা করলে কি হয়, 2। আমরা এটা আর এটার কথা ভাবি তো a টু দি পাওয়ার নট হয় না প্লাস 1। কিভাবে নট হয়, a টু দি পাওয়ার 3/2 মাইনাস 3/2, যেহেতু দুটোটার বেস সেম, সম্পর্ক গুণের পাওয়ার যোগ, তো 3/2 এর সাথে মাইনাস 3/2 যোগ করলে এটা, তাহলে a টু দি পাওয়ার নট। এখন দেখো তো তুমি a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1, a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3/2 হোল স্কয়ার। এখন তুমি দেখো a টু দি পাওয়ার নট ইকুয়াল টু কত, 1। তাহলে 2 a টু দি পাওয়ার নট, একটু ভালো করে দেখো, 2 ইন্টু 1 সমান 2। তাহলে এটা মাইনাস 2, এটা প্লাস 1, মাইনাস 1 থাকবে। হ্যাঁ, এটা মাইনাস 2, এটা প্লাস 1, মাইনাস 1 থাকবে। তো মাইনাস 1কে আমি চাইলে স্কোয়ার করতে পারি। তোমার যদি খুব কঠিন লাগে আগে মাইনাস 1 লিখো, মাইনাস 1 লিখে তুমি পরের লাইনে a টু দি পাওয়ার 3/2 মাইনাস a টু দি পাওয়ার 3/2 প্লাস স্কয়ার দিয়ে তুমি ওইটাকে 1 স্কয়ার দাও, a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1। এটা তুমি দেখো এখন স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রে পড়ছে, তাহলে সূত্র প্রয়োগ করি। সূত্র প্রয়োগ করলে কি হয় দেখো তো শিক্ষার্থীরা, আমরা সূত্র প্রয়োগ করি, ইকুয়ালস টু a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1। এরপর শিক্ষার্থীরা কি হয়, a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3/2 মাইনাস 1। তো নিচে যা আছে তা লিখে পেলি, a টু দি পাওয়ার 3/2 a টু দি পাওয়ার 3/2 প্লাস 1। তো ছেলেমেয়েরা কাটাকাটি করো। তো কাটাকাটি করলে আর কি থাকবে, a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3/2 মাইনাস 1। দেখো ডান পক্ষের সাথে মিলে গিয়েছে, অর্থাৎ ইকুয়াল টু কি পক্ষ, ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। এবার আমরা সরল করব একটা, সেটা হচ্ছে 5-এর খ। তো দেখো তো এইটা সরল করার সময় আমাকে একটু ভাবতে হবে। দেখো আমরা ওইটার কথা পরে চিন্তা করি, এটা a টু দি পাওয়ার 3/2 ab। আচ্ছা, a টু দি পাওয়ার 3/2 প্লাস ab, তুমি খুব সহজে বলতে পারতেছো এখান থেকে a কমন যায়। তোমার মনে প্রশ্ন জাগবে, এখান থেকে কি আসলে a কমন যায়? যায়। তবে a কমন নেওয়ার আগে এটাকে একটু ভেঙে ফেলতে হবে। এটাকে এরকম ভাঙা যায়, দেখো 1 প্লাস হাফ, 1 এর সাথে হাফ যোগ করলে 3/2 প্লাস ab। এই দুইটা থেকে খুব সহজে b কমন যায়, b কমন নিয়ে ফেলি, a মাইনাস b স্কয়ার। ওইটা ঠিক থাকুক, রুট a মাইনাস b। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো এই যে আমরা সূচকের সূত্র জানি, a টু দি পাওয়ার m প্লাস n। এই যে আমরা এখানে দেখি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m প্লাস n। তো এটা থাকলে যদি এটা লেখাই যায়, এটা থাকলে অবশ্যই এটা লেখা যাবে। কি লেখা যাবে? a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার n। তাহলে তুমি সূত্রটা প্রয়োগ করো, a টু দি পাওয়ার 1টা আমরা লিখি না, a টু দি পাওয়ার হাফ প্লাস ab, এটা মাইনাস রুট a মাইনাস রুট b। এবার একটু এটার কথা ভাবি, তুমি এটার একটু দেখবে, এটার সাথে তো এটার কাজ করবো, রুট a b, এটা b স্কয়ার, কিন্তু এটা তুমি দেখো একে কিন্তু চাইলেই আমি রুট স্কয়ার লিখতে পারি, কারণ রুট ওভার স্কয়ার চলে গিয়ে ঠিক থাকবে। এবং সেই রুট স্কয়ার লিখলে আমাদের সুবিধা হচ্ছে কি, আমরা তখন স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রে নিয়ে যেতে পারব, এবং নিয়ে গেলে এটা এইটার মতো হবে, সেই জন্য আমরা তাই লিখলাম। এখন উপরে দেখো তো শিক্ষার্থীরা, a কমন যায়, a কমন গেলে এটা a টু দি পাওয়ার হাফ মানে রুট a।
তো এ কমন গেল, বি থাকলো, নিচে কি হলো রুট এ প্লাস বি ইন্টু রুট এ মাইনাস বি প্লাস মাইনাস রুট এ মাইনাস বি। শিক্ষার্থীরা এখন তুমি দেখো এটা কাটাকাটি গেল এবং কি থাকে এ বি রুট এ মাইনাস বি বিয়োগ রুট এ মাইনাস বি। এখন আমরা লসাগু বের করে পেলি, তুমি দেখো বি একটা মুক্ত বি হবে এবং এই দুইটা রুট এ মাইনাস বি থেকে একটা রুট এ মাইনাস বি হবে। কাটাকাটি করে ফেলো, 1 এর সাথে এক গুণ দাও বিয়োগ, এটা কাটাকাটি করলে বি থাকবে, বির সাথে এইটা গুণ করো। এখন শিক্ষার্থীরা আমরা একটু করে দেখব কি হয়, কেমন। তো ইকুয়াল টু বি রুট এ মাইনাস বি। তুমি খেয়াল করে দেখতেছো এটা রুট এ কিন্তু এটা, তো আমি যদি এটাকে রুট এ হোল স্কোয়ার লিখতে কোনো অসুবিধা নাই। তো এরপরে লাভ কি হবে, রুট এটা আমরা কমন নিতে পারবো, আমরা সেটা কমন নিয়েই পেলি রুট এ, তখন এখানে একটা রুট এ থাকবে মাইনাস বি বি রুট এ মাইনাস বি, কাটাকাটি গেল, আনসার হলো রুট এ বাই বি। এটা হচ্ছে এই সমস্যাটার সমাধান। শিক্ষার্থীরা আমরা আরো দুইটা সরল করব, প্রথমে করব 5 খ। দেখি এটা খুবই সহজ, তুমি শুধু একটু মনোযোগের সাথে দেখলেই হলো। আমরা খুব করে দেখি তো এই দুটোটার বেস একই রকম না? হ্যাঁ, বেস একই রকম। তো আমরা কি জানি a to the power m a to the power n, বেস যদি একই রকম হয়, সম্পর্ক যদি ভাগের হয় পাওয়ার বিয়োগ, বেস একই রিলেশন ভাগের পাওয়ার বিয়োগ। তো যেহেতু a প্লাস বি বাই বি দুটোটার বেস একই রিলেশন ভাগের, তাহলে পাওয়ার বিয়োগ হবে a প্লাস বি বাই বি কে এই পাওয়ার থেকে এই পাওয়ার বিয়োগ হবে, অর্থাৎ a বাই a মাইনাস বি থেকে বিয়োগ যাবে বি বাই a মাইনাস বি গুণ। আবার দেখো এই দুটোটার বেসও একই, a মাইনাস বি বাই a মাইনাস বি বাই a, উপরে নিচে আছে সম্পর্ক ভাগের, বেস একই রিলেশন ভাগের পাওয়ার বিয়োগ। ঠিক আগের মতো a মাইনাস বি বাই a পাওয়ার উপরেরটা থেকে নিচেরটার পাওয়ার বিয়োগ হবে, a বাই a মাইনাস বি বিয়োগ বি বাই a মাইনাস বি। তো শিক্ষার্থীরা এখন কি হলো a প্লাস বি বাই বি, তো দুটোটার লসাগু হচ্ছে a মাইনাস বি, তাহলে a মাইনাস বি, এটা তুমি বুঝছো নিশ্চয়। a মাইনাস বি বাই a, এই দুটোটার লসাগুও হচ্ছে a মাইনাস বি, এটাকে এটা দিয়ে ভাগ দিলে 1a, ঠিক অনুরূপভাবে বি। এখন আমরা কি দেখতেছি সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে 1, এটা কাটাকাটি করলে 1 লিখতে হয় না, এটাও কাটাকাটি করলে 1 লিখতে হয় না। তো এখন বীজগণিতের সূত্র প্রয়োগ করো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই a বি, এটাই হচ্ছে নির্ণয়ের সরল পদ। এবার আমরা আরো একটা সরল করব 5 গ। এটাও খুব সহজ, আমরা একটু বুঝতে চেষ্টা করি কেমন। এটা 1, আমরা আগে তাকাই a টু দি পাওয়ার মাইনাস m, a টু দি পাওয়ার মাইনাস m, এটা প্লাসওয়ালা পাওয়ার, এটা পাওয়ার প্লাসওয়ালা, আমরা মাইনাসওয়ালা টাকায় ভাবি। a টু দি পাওয়ার মাইনাস n সমান হচ্ছে শিক্ষার্থীরা 1 বাই n। তো আমরা সেই সূত্রটা এখানে প্রয়োগ করি না, 1 বাই a টু দি পাওয়ার m, যেহেতু পাওয়ার মাইনাস, ইন্টু বি টু দি পাওয়ার n, এটা কি হবে 1 বাই a টু দি পাওয়ার m ইন্টু সি টু দি পাওয়ার পি, এটা কি হলো শিক্ষার্থীরা, তাহলে 1 বি টু দি পাওয়ার মাইনাস n, তার মানে 1 বাই বি n সি টু দি পাওয়ার পি, এটা কি হলো তাহলে 1 বাই বি টু দি পাওয়ার n a টু দি পাওয়ার m, ওইটা কি হলো আমরা একটু করে দেখি, 1 বাই সি টু দি পাওয়ার পি a টু দি পাওয়ার m, আর এটা হলো 1 বাই সি টু দি পাওয়ার পি বি টু দি পাওয়ার m। শিক্ষার্থীরা কি হচ্ছে দেখো তো, এইটার নিচে 1 এর নিচে 1 আছে, আর এই ভগ্নাংশের নিচে a টু দি পাওয়ার m আছে, এই ভগ্নাংশের নিচে কি আছে a টু দি পাওয়ার m, অর্থাৎ হর m, এখানে হর m, এখানে হর a টু দি পাওয়ার m, এটা কেন 1, তাহলে লসাগু কি হবে a টু দি পাওয়ার m। তো a টু দি পাওয়ার m কে 1 দিয়ে ভাগ দিলে a টু দি পাওয়ার m, এটাকে 1 দিয়ে গুণ দাও a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার m কে a টু দি পাওয়ার m দিয়ে ভাগ দিলে 1 কে b টু দি পাওয়ার n দিয়ে গুণ দাও, a টু দি পাওয়ার m কে a টু দি পাওয়ার m দিয়ে ভাগ দিলে 1 কে c টু দি পাওয়ার p দিয়ে গুণ দাও। আমরা এখানে একই রকম ভাবে কাজটা করব, তাহলে এটার হর 1, এটার পাওয়ার বি, এটার হর হচ্ছে b টু দি পাওয়ার n, এটার হর হচ্ছে b টু দি পাওয়ার n,
তাহলে লসাগু কত? বি টু দি পাওয়ার এন। এটাকে এটা দিয়ে ভাগ দিলে 1, বি টু দি পাওয়ার এন। এটাকে এটা দিয়ে ভাগ দিলে 1, 1 এর সাথে সি টু দি পাওয়ার পি গুণ হবে। এটাকে এটা দিয়ে ভাগ দিলে 1, 1 এর সাথে এ টু দি পাওয়ার এম গুণ হবে। ওখানেও ঠিক একই অবস্থা, 1 নিচে, এটার হর সি টু দি পাওয়ার পি, এটার হর সি টু দি পাওয়ার পি। লসাগু হচ্ছে সি টু দি পাওয়ার পি। সি টু দি পাওয়ার পি, 1 কে গুণ দাও পি, এটাকে এটা দিয়ে ভাগ দাও 1 এ টু দি পাওয়ার এম, এটা পি টু দি পাওয়ার এম। এখন আমরা নিশ্চয় বুঝতেছি এটা ভগ্নাংশের উপরের অংশ, এটা ভগ্নাংশের নিচের অংশ। তো আমরা যখন কাজ করব এটা উল্টে যাবে, উল্টে গেলে এ টু দি পাওয়ার এম উপরে লব হবে, হর হবে, এটা আমরা একটু সাজিয়ে লিখবো এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এন সি টু দি পাওয়ার পি। এটাও বি টু দি পাওয়ার এনটা উপরে হবে, আমরা সাজিয়ে লিখি এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এন সি টু দি পাওয়ার পি। এটাকেও আমরা সাজিয়ে লিখি সি টু দি পাওয়ার পি, এ টু দি পাওয়ার এম প্লাস এ টু দি পাওয়ার পি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি। এবার আমরা লসাগু বের করি, তো যেহেতু হর একই রকম লসাগু সেটাই হবে, কমন যাচ্ছে উৎপাদকটা। এটাকে এটা দিয়ে ভাগ দিলে 1, 1 কে এ টু দি পাওয়ার এন দিয়ে গুণ দিই। অনুরূপভাবে 1 বি টু দি পাওয়ার এন 1 সি টু দি পাওয়ার পি। আমরা কাটাকাটি করলে কি হয়? 1, 1 হলো নির্ণয় সরল পদ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ ধৈর্য ধরে মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলের আগামী ভিডিওগুলিও তুমি দেখবে এরকম প্রত্যাশা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।